আজকে বলতেছিল একজন, কয়েকজনই বলতেছিলেন তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? আমি বলি অসুবিধা কোথায়? আমরা চাই ন্যায় বিচার, ইনসাফ। আমরা শাসক কর্তৃক নির্যাতিত হতে চাই না। আমরা কারণ ছাড়া জঙ্গি হতে চাই না। পশ্চিমেরা জঙ্গি বললো আর আমরা মেনে নিলাম, হবে না। সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা জঙ্গি কিনা। আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না, আমাদের সমান ভারতের আইনের প্রতি, সেটা দিল্লির আইনের প্রতি। আমরা ইনশাআল্লাহ সব কিছু প্রতিহত করতে পারবো। ওনারা উস্কানি দিচ্ছেন জঙ্গিরা ক্ষমতায় আসবে, তো তোমার সমস্যা কোথায়? আমরা যদি জঙ্গি নিয়ে কমফোর্টেবল থাকি, তোমার তো সমস্যার কথা না। জঙ্গি তো তোমরা মুসলমান মারো, আমরা তো কোনো হিন্দুকে মারি না। 28 অক্টোবর একটা লজ্জার অধ্যায়। ওই সময় আমি র্যাবে ছিলাম, চট্টগ্রাম র্যাবে। কতটা মর্মান্তিক এটা ভাবা যায় না। আজকে আমরা এই সময় এসে ভাবি হাসিনার পক্ষে এগুলি সম্ভব। আমাদের মধ্যে ঐক্য ছিল না, রাজনৈতিক দলের মধ্যে ঐক্য ছিল না। আজকে যে সন্দেহ সৃষ্টি হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে ঐক্য, কার উপর আমরা আস্থা রাখবো? আপনাকে হয়তো দিল কোটা, কিন্তু আপনি দেখবেন যে বিরোধী একজন এত দাঁড় করে দিল, আপনি বেকায়দায় পড়বেন। আমি মনে করি এই জিনিসটা জামাত গাদ্দারিটা করবে না, এই নিয়ন্ত্রণটা তাদের মধ্যে আছে। অন্য দলের মধ্যে কতটা নিয়ন্ত্রণ আছে জানি না। কয়েক হাজার লোক চাঁদাবাজি, এদেরকে বহিষ্কার করা হয়েছে, কাদের কাজ কিছুই হয় না, কোনো নিয়ন্ত্রণ নাই। আমি মনে করি এই যে 5ই আগস্ট আমাদের চরম শিক্ষা, মহান আল্লাহ আমাদের দিক নির্দেশনা দেন। 5ই আগস্ট যে আসবে আমরা কেউ ভাবি নাই। তা আমাদের ভয় পাওয়ার কিছু নাই, কখনো আর 1/11 আসবে না। আমাদের বড় সমস্যা হলো সুশীল। এই সুশীলদের বক্তব্য বর্জন করুন। আমাকে গতকাল আজকে বলতেছিল কয়েকজনই বলতেছিলেন তাহলে কি জামাত ক্ষমতায় আসবে? আমি বলি অসুবিধা কোথায়? আমরা চাই ন্যায় বিচার, ইনসাফ। আমরা শাসক কর্তৃক নির্যাতিত হতে চাই না। আমরা কারণ ছাড়া জঙ্গি হতে চাই না। পশ্চিমেরা জঙ্গি বললো আর আমরা মেনে নিলাম, হবে না। সরকারের সিদ্ধান্ত নিতে হবে আমরা জঙ্গি কিনা। এই বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র না, ইসলাম জঙ্গির শিক্ষা দেয় না। সুশীলরা আমাদের জিনিস বলে আর আমাদের সরকার তা গ্রহণ করে। এই আওয়ামী লীগ বিডিআর হত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, কি অমানবিক আচরণ। আমি গুম ছিলাম 2 বার। সর্বশেষ গুম থাকার পর 2 দিন আগে দেখলাম আওয়ামী একটা পোর্ট থেকে লেখা হচ্ছে আমি 1 বছর 6 মাস গুম ছিলাম, আমি নাকি পাকিস্তানে ছিলাম। বলেন এটাই আওয়ামী লীগ? তা আমার মেয়ে বলে বাবা এটাই আওয়ামী লীগ, মনে কষ্ট নিও না। তা আমি বলি আপনারা আর কাউকে ভয় পাবেন না, মহান আল্লাহকে ভয় করব। আমার দ্বারা কারো উপকার না হোক, অন্তত ক্ষতি যেন না হয়, এই দর্শন যেন হবে। আর এই চেতনাবাদদের বাদ দিতে হবে আমাদের। আমার ধর্ম কোনো খারাপ কিছু শিখায় না। সবাইকে মিলে আমরা এক ঐক্যে থাকবো, আমরা সুন্দর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবো। সরকারকে বলবো আপনি ভালো কাজ করতেছেন, যুদ্ধ বিমান কিনতেছেন, একটা ভালো একটা চুক্তি করেন, যাতে আমরা জোর গলায় বলতে পারি ভারত আমাদের একমাত্র শত্রু। যদি এই ভারতকে সোজা না করলে আমরা আসলে সোজা হব। আমরা এক জাতির এক দেশ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও 18 কোটি, ওর এক জাতি নাই 18 কোটি, যিনি আমাদের সীমান্তে যুদ্ধ করতে আসবে। আমাদের সমস্যা পশ্চিমবঙ্গের সাথে না, আমাদের সমান ভারতের আইনের প্রতি, সেটা দিল্লির আইনের প্রতি। আমরা ইনশাআল্লাহ সব কিছু প্রতিহত করতে পারবো। ওনারা উস্কানি দিচ্ছেন জঙ্গিরা ক্ষমতায় আসবে, তো তোমার সমস্যা কোথায়? আমরা যদি জঙ্গি নিয়ে কমফোর্টেবল থাকি, তোমার তো সমস্যার কথা না। জঙ্গি তো তোমরা মুসলমান মারো, আমরা তো কোনো হিন্দুকে মারি না। জঙ্গি হলো অন্য ধর্মের লোকরা। আমরা বলতেও লজ্জা পাই যে আমাদের প্যালেস্টাইন মুসলমানরা মারা যায়, আমরা বলতে পারি না তারা জঙ্গি। এই দাড়ি টুপি পড়লে আমরা জঙ্গি। আমরা জঙ্গি নিয়ে বসবাস করবো দরকার হলে। বড় জঙ্গি হলো আমাদের শেখ হাসিনা, কোনো আইন সে মানে নাই। তখন কোনো প্রেসক্রিপশন দেন নাই, এখন উপদেশ দেন হাসিনার নিয়ে নির্বাচন করতে হবে। এই ধরনের লোক কথা বললে সোজা করে দিবেন। আর একটা জিনিস আমাদের দরকার, একটা সার্বভৌমত্ব চুক্তি, যেখানে দরকার আমাদের এই সার্বভৌমত্ব প্রশ্নে আমরা ক্ষমতাবান হব।
আমাদের দরকার পাকিস্তান, চীন, টার্কি সহ একটা সার্বভৌমত্ব চুক্তি। যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে ব্যবহার করব। আমার ওই সামর্থ্য নাই অনেক কিছু কেনার, বা লজ্জা, এই চুরির জন্য আমরা কিছু করতে পারি নাই। এত টাকা চুরি না হলে আমরা এরকম বহু কিছু বানাতে পারতাম পাকিস্তানের মতো। এই চোরদের আমরা দেখতে চাই না, নতুন কোনো চাঁদাবাদদের আমরা দেখতে চাই না। তো বাংলাদেশের দুঃখজনক হলো সত্য, আমাদের অনেক খনিজ সম্পদ নাই, বাট একটা সম্পদ আমাদের আছে, এই জনগণ। একটা জনগণের পিছনে 1 লাখ টাকা খরচ করে সরকার 6 মাসের মধ্যে সে ডলার ফেরত পাবে। এত সহজ ইনভেস্টমেন্ট কেন করেন আমি জানি না। সব কমিশনবাজ, সব কমিশনবাজ। আমার কমিশন নাই তো বেকার থাকুক, রাজনীতিতে ডাক দিলে এরা আসে, চিল্লাচিল্লি করে। বা সরকারের উচিত এদেরকে দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে পাঠানোর জন্য। আমি বিশ্বাস করি আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব এবং এই সোনার দেশ দীর্ঘস্থায়ী হবে। বাংলাদেশ জিন্দাবাদ।